আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সারাটা জীবন তিনি ইনসাফের কথা বলে গেছেন, সারাটা জীবন তিনি স্টোরি টেলিং করেছেন, যেখানে গিয়েছেন দাওয়াতের কথা বলেছেন, কল্যাণের দিকে মানুষদেরকে ডেকেছেন। যখন খুনি হাসিনা দেখলো ওনাকে কোনোভাবে কম্প্রোমাইজ করা যাবে না, তখন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে অনেক দিন ধরে ওনাকে মিথ্যা মামলায় ওনাকে আবদ্ধ করে রাখা হয়েছিল। পরবর্তীতে ওনাকে মেডিকেল কিলিংয়ের মাধ্যমে ওনাকে হত্যা করা হয়েছে। কিন্তু আজকে পুরো প্রজন্ম মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে। কিন্তু দেখেন ফ্যাসিস্ট হাসিনা গত 16 বছরে এবং তার যারা আমলা, তার যারা রাজনৈতিক দলের, তাদেরও তো অনেক ক্ষমতা ছিল, কিন্তু আমরা কি তাদেরকে স্মরণ করছি? হ্যাঁ, আমরা তাদেরকে স্মরণ করছি অভিশাপের সাথে। পুরো জাতি তাদেরকে আজকে অভিশাপ দিচ্ছে। দেখেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, ওনার নাম কি আপনারা জানেন? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সারাটা জীবন তিনি ইনসাফের কথা বলে গেছেন, সারাটা জীবন তিনি স্টোরি টেলিং করেছেন, যেখানে গিয়েছেন দাওয়াতের কথা বলেছেন, কল্যাণের দিকে মানুষদেরকে ডেকেছেন। যখন খুনি হাসিনা দেখলো ওনাকে কোনোভাবে কম্প্রোমাইজ করা যাবে না, তখন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে অনেক দিন ধরে ওনাকে মিথ্যা মামলায় ওনাকে আবদ্ধ করে রাখা হয়েছিল। পরবর্তীতে ওনাকে মেডিকেল কিলিংয়ের মাধ্যমে ওনাকে হত্যা করা হয়েছে। কিন্তু আজকে পুরো প্রজন্ম মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে। কিন্তু দেখেন ফ্যাসিস্ট হাসিনা গত 16 বছরে এবং তার যারা আমলা, তার যারা রাজনৈতিক দলের, তাদেরও তো অনেক ক্ষমতা ছিল, কিন্তু আমরা কি তাদেরকে স্মরণ করছি? হ্যাঁ, আমরা তাদেরকে স্মরণ করছি অভিশাপের সাথে। পুরো জাতি তাদেরকে আজকে অভিশাপ দিচ্ছে। তারা আমাদের এই দেশকে একটা জাহান্নাম বানিয়েছে, বাংলাদেশের সকল সম্ভাবনাকে নষ্ট করে দিয়েছে, আমাদের হাজার হাজার কোটি টাকা এখান থেকে লোপাট করেছে। বাংলাদেশের পুরো প্রজন্মকে তারা তাদের নৈতিক অধঃপতনের জন্য যত ধরনের আয়োজন দরকার সেই আয়োজনগুলো তারা করেছে। এবং এই জুলাই আমাদের 2000-এর অধিক ভাই বোনদেরকে শহীদ করেছে, 40,000 আমাদের ভাই বোন পঙ্গু হয়েছে এবং এক পর্যায়ে দেশ থেকে পালিয়েছে, এবং পুরো জাতি তাদেরকে অভিশাপ দিচ্ছে। তো সুতরাং এতগুলো কথা বলার মূল কারণ হচ্ছে, প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা যতদিন বাঁচব ততদিন এই সমাজে আমরা কল্যাণের কারণ হব, সোর্স অফ বেনিফিটের কারণ হব, সোর্স অফ গুড ডিডসের কারণ হব। আমরা কি পারবো? ইনশাআল্লাহ আমাদের এই সমাজে বেঁচে থাকাটা কল্যাণের কারণ হবে। আমাদের এই সমাজে বেঁচে থাকার মাধ্যমে মানুষ অনেক অনেক কল্যাণ পাবে, সবকে জারিয়ার কারণ হবো আমরা চলে যাব, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম আমাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আমরা এমন এমন কাজ করে যাব। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন। আমাদের দুনিয়ায় পাঠানোর মূল উদ্দেশ্য হচ্ছে এটাই, মানুষের জন্য কাজ করে যাওয়া, মানবতার জন্য কাজ করে যাওয়া, সবকে জারিয়ার কাজ করে যাওয়া। সেই কারণে আজকে আমরা যারা উত্তীর্ণ হয়েছি, সামনে আমরা এখান থেকে অনেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হব, সরকারি আমলা হব, রাজনীতিবিদ হব, ডাক্তার হব। আমি যাই হই না কেন, আমার নিয়ত থাকবে আমি যাই হই আমি সবসময় মানবতার কল্যাণ করব, আমি এই জাতির কল্যাণ করব, আমি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার জন্য আমি আজীবন কাজ করে যাব। এইভাবে যদি আপনি নিয়ত করতে পারেন, আপনার নিয়তটা যদি পরিশুদ্ধ হয়, তাহলে আপনি যাই করেন আপনি সফল হন আর না হন, কিন্তু আল্লাহ তাআলা আপনার এই যে নিয়াত, আপনার যে সোর্স অফ গুড ডিড, সোর্স অফ বেনিফিটের যে নিয়াত, সেটাকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আমরা কি পারবো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইসলামের সৌন্দর্য হচ্ছে এই জায়গায়। ইসলাম দেখেন কত চমৎকার, এবং অন্যান্য ধর্ম আমাদের প্রত্যেকটা জিনিস এই কল্যাণের কথা বলি। ইসলাম বলছে যখন আপনি কোনো ভালো কাজে নিয়ত করবেন, নিয়ত করার সাথে সাথে আপনার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আপনাকে রিওয়ার্ড দেওয়া শুরু করবে। ধরেন আমাদের এদিকে একটা দরজা আছে, একটা জানালা আছে, আপনি নিয়ত করলেন আমি এই দরজাটা রাখছি এবং এই জানালাটা রাখছি, দিনে যেন আমি 5 বার আজান শুনতে পারি। তাহলে এইটা তো এমনি আপনাকে রাখতে হইতো না, আপনার এই যে বাতাস, আলো বাতাস আসার জন্য। কিন্তু আপনি নিয়ত করছেন না, আমি এই দরজা এবং জানালা রাখছি যেন 5 বার দিনে আমি মসজিদ থেকে মধুর আজানের ধ্বনি শুনতে পাই। তো এই দরজা এবং জানালা যতদিন থাকবে, যতদিন মসজিদে আজান হবে, ততদিন আপনি সওয়াব পাতি থাকবে। সুবহানাল্লাহ। এই কারণে আমরা নিয়ত করবো, আমাদের নিয়তগুলো যেন অনেক বড় হয়। আপনি যখন নিয়ত করবেন, নিয়ত করার পর থেকে আপনার রিওয়ার্ডস, আপনার সওয়াব আপনি পাইতে থাকবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? এই কারণে আমাদের এই নিয়তে পরিশুদ্ধ থাকা দরকার। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, পৃথিবীতে কয়েকজন মানুষ আছে যারা পুরো পৃথিবীকে নতুনভাবে আলোড়িত করেছিল। এর মধ্যে একজন তুরস্কের নাজিমুদ্দিন এরবাকান। আপনারা কি ওনার নাম শুনেছেন? মানে একজন মানুষ চাইলে যে একটা নেশনকে অনেক উঁচুতে নিয়ে যেতে পারে, এরকম কয়েকজন মানুষের এক্সাম্পল আমি আপনাদেরকে দেব। এর মধ্যে একজন নাজিমুদ্দিন এরবাকান, তুরস্কের। এই নাজিমুদ্দিন এরবাকান তিনি তুরস্কের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, মিডল ইস্ট টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে। এবং এখানে পড়াশোনা করার পরে তিনি তার সায়েন্স টেকনোলজিতে তিনি এত বেশি এক্সপার্ট হয়েছিল, পরবর্তীতে তিনি এমন কিছু আবিষ্কার নিয়ে এসেছিল
এমন কিছু ইঞ্জিনের আবিষ্কার করেছিল 1950-55 সালের দিকে, যার মাধ্যমে পুরো পৃথিবী আলোকিত হয়েছিল। পুরো পৃথিবী তুরস্কের এই ইনোভেশন দেখে তারা অবাক হয়ে গিয়েছিল। এবং তুরস্কের রাষ্ট্রে এই নাজিমুদ্দিন এরবাকানের উপর ভিত্তি করে পরবর্তীতে আজকের যে তুরস্ক, আজকের যে এরদোয়ানকে দেখতে পান, আজকে যে তুরস্কের যে সায়েন্স টেকনোলজিতে ডেভেলপ করা, আজকে যে তুরস্কের ইকোনমিতে ডেভেলপ করা এবং তুরস্কে মুসলিম বিশ্বগুলোতে নেতৃত্ব দেওয়া, এই সব কিছু নাজিমুদ্দিন এরবাকানের হাত ধরে তৈরি হয়েছে। তো এই কারণে আমাদের এই বাংলাদেশটাকে যদি আমরা উচ্চ আসনে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের এরকম নাজিমুদ্দিন এরবাকানদের মতো আমাদের এরকম বিজ্ঞানীদের দরকার। বিংশ শতাব্দীতে একজন মানুষ পুরো দুনিয়া আলোচিত করেছিল, এর মধ্যে ওনার নাম হচ্ছে একজন ইমাম হাসানুল বান্না। ইমাম হাসানুল বান্না মাত্র 22 বছর বয়সে ইখওয়ানুল মুসলিমিন নামে একটা প্ল্যাটফর্ম করেছিল, এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে পুরো পৃথিবী, পুরো মুসলিম বিশ্ব, মিডল ইস্ট, আফ্রিকা অনেক বেশি আলোকিত হয়েছিল। তো সে কারণে এই ইমাম হাসানুল বান্না, সাইয়েদ কুতুব, নাজিমুদ্দিন এরবাকান, বদিউজ্জামান সাইয়েদ নুরসি, এই ধরনের সাহিত্যিক, বুদ্ধিজীবী, বিজ্ঞানী আমরা যারা এখান থেকে শিক্ষার্থী আছি, আমাদের মধ্য থেকে হইতে হবে। আমরা যদি এরকম হইতে পারি, তাহলে আমাদের যে আকাঙ্ক্ষা, আমাদের যে স্বপ্নের বাংলাদেশ, সেই স্বপ্নের বাংলাদেশ নির্মাণ করা সম্ভব। আমি আপনাদের কয়েকটা অনুরোধ করবো, আমরা যারা কৃষি শিক্ষার্থীরা আছি, আমরা যদি সফল হতে চাই, আমাদের কয়েকটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে। আমাদের মন থেকে বিশ্বাস করতে হবে যে আমরা পারবো, বি পজিটিভ। মন থেকে বিশ্বাস করতে হবে যে আমি পারবো। এখানে আপনারা যারা আছেন, আজকে যারা এসএসসি দাখিল পরীক্ষায় আপনারা ভালো রেজাল্ট করেছেন, এ প্লাস পেয়েছেন, সামনে আপনাদের অনেক লম্বা জার্নি, সামনে আপনাদের ইন্টারমিডিয়েট পরীক্ষা, এরপর হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধ, তারপর চাকরি। কিন্তু বিশ্বাস করতে হবে যে এখানে আপনারা যারা আছেন, এখানকার আপনারাই আগামীতে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, মেডিকেল সহ বাংলাদেশের বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলোতে ভালো একটা সাবজেক্টে আপনি ভর্তি হবেন। এখানে মন থেকে বলতে কে একটু হাত তুলতে দেখি যে বুয়েটে এই যে ভয় পাচ্ছে, আপনারা যদি এখন থেকে ভয় পান, আপনারা এই গোল্ডেন এ প্লাস পেয়েছেন, এ প্লাস পেয়েছেন, আপনারা যদি ভয় পান তাহলে কেমন হবে? এটা 2 হাত একসাথে তোলেন। মন থেকে যদি বলে আপনাদের প্রত্যেকের পক্ষে বাংলাদেশের বড় বড় প্রতিষ্ঠানগুলোতে পাওয়া সম্ভব, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই হাতগুলোকে কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। 2 নম্বর হচ্ছে এই যে সফল হওয়ার জন্য আমাদেরকে অনেক বেশি গ্রেটফুল হইতে হবে, যেটা আমাদের বক্তারা অনেক বেশি বলেছেন। বি গ্রেটফুল টু অলমাইটি সুবহানাহু ওয়া তাআলা। আমাদের সৃষ্টিকর্তার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ হইতে হবে। আমরা যদি মুসলমান হই, আমাদের আল্লাহর প্রতি অনেক বেশি কৃতজ্ঞ হইতে হবে। আল্লাহর কাছে আমাদেরকে বলতে হবে, 5 ওয়াক্ত নামাজ আমাদের কাছে বলতে হবে। আমি যদি পারি মাঝে মধ্যে একটু নফল ইবাদত করা, শেষ সাথে কিয়ামুল লাইল করা, তাহাজ্জুদের নামাজে গিয়ে আল্লাহর কাছে বলা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলছেন, হে বিশ্বাসীরা, তোমরা সালাত এবং সবরের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথেই আছেন। এবং সবসময় দোয়া এবং জিকিরের মধ্যে থাকা। আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা এত বেশি দিবেন, আপনি চিন্তাও করতে পারবেন না। এর পাশাপাশি আমাদের গ্রেটফুল হইতে হবে আমাদের পিতা মাতার প্রতি। আমাদের আব্বা আম্মার মন থেকে দোয়া আসে এমন কাজ করতে হবে। আমাদের আব্বা আম্মা উফ বলে, এই ধরনের কোনো কাজ করা যাবে না। আমরা অনেক ক্ষেত্রে ভুলে যাই আমাদের আব্বা আম্মার স্যাক্রিফাইসের কথা। দেখেন, আমাদের আব্বা আম্মা এত আমাদের পেছনে সময় দেয়, কখনো আমাদের কোনো ধরনের চাওয়া পাওয়া তারা অতৃপ্তি রাখে না। খেয়াল করবেন, আমাদের আব্বা আম্মার কলারগুলো ছিঁড়ে যায়, শার্টের কলার ছিঁড়ে যায়, জুতা ছিঁড়ে যায়, কিন্তু তাদের সেই শার্ট চেঞ্জ করে না, তাদের জুতা পরিবর্তন করে না, তাদের ডিভাইস পরিবর্তন করে না, কিন্তু আপনার আবার কোনো ধরনের অপূর্ণতা তারা রাখে না। তো আব্বা আম্মার মন থেকে দোয়া আসে, সেই ধরনের কাজ করতে হবে। আব্বা আম্মা যদি মন থেকে দোয়া করে, তাহলে এই পৃথিবীতে এমন কেউ নাই আপনাকে দমায় রাখতে পারবে। আমরা কি পারবো? ইনশাআল্লাহ। আমাদের আব্বা আম্মার মন থেকে দোয়া আসে এমন কাজ করার, ইনশাআল্লাহ। এবং এর পাশাপাশি আমাদের যারা পাড়া প্রতিবেশী আছে, আমাদের যারা আত্মীয় স্বজন আছে, তাদের মন থেকে দোয়া আসে এমন কাজ করতে হবে, তাদের প্রতি অনেক কৃতজ্ঞ হইতে হবে। আমাদের বন্ধুবান্ধব যদি কেউ একটু অসুস্থ হয়, তাদের একটু খোঁজখবর নিতে হবে। এই ধরনের ছোট ছোট কাজ, সেটা আপনাকে অনেক উঁচুতে নিয়ে যাবে, আল্লাহ তাআলা অনেক মর্যাদা আসীন করবে। এর পাশাপাশি আমাদের কি হতে হবে? কনসিস্টেন্ট, বি কনসিস্টেন্ট। আমরা অনেক ক্ষেত্রে এই যে এখন এ প্লাস, গোল্ডেন এ প্লাস পেয়ে মনে করি যে আমরা অনেক কিছু করে ফেলছি, কিন্তু ভাই এই যে আপনার লাইফের নতুন একটা জার্নি শুরু হচ্ছে, আলহামদুলিল্লাহ একটা সফল হয়েছেন, আরও অনেকগুলো স্টেজ আছে। সেই স্টেজগুলোকে সফল হওয়ার জন্য আপনাদের জীবনের এই কনসিস্টেন্সি থাকতে হবে, পড়াশোনার একটা রুটিন থাকতে হবে। এবং সেই জায়গায় আমি আপনাদেরকে অনুরোধ করবো, এটা আমি সব জায়গায় বলি, ইসলামী ছাত্র শিবিরের অসাধারণ একটা আমরা রিপোর্ট সিস্টেম ডেভেলপ করেছি। ইসলামী ছাত্র শিবিরের রিপোর্টটা দেখছেন কি? একটু হাত তুলুন তো। এখানে আমাদের আপুদের জন্য আছে এবং ভাইদের জন্য তো নিশ্চয়ই আছে। এই রিপোর্ট সিস্টেমটা যদি আপনি রাখতে পারেন, আপনার সেলফ ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা ক্রমাগত ঊর্ধ্বমুখী হবে।
আমাদের এই রিপোর্টরা 24 ঘন্টার হিসাব আপনি ওখানে রাখতে পারবেন। আপনার রেগুলার কোরআন পড়তে হবে, আপনার যারা মুসলমান আছে হাদিস পড়তে হবে, যদি অন্য ধর্মাবলম্বী হন আপনার ধর্মের যে রীতিনীতি আছে সেটা আপনাকে পড়তে হবে। এর পাশাপাশি আপনাকে রেগুলার পড়াশোনা করতে হবে, আপনাকে আমরা যারা মুসলমানরা আছে 5 ওয়াক্ত নামাজ পড়া, এর পাশাপাশি হচ্ছে কিছু সামাজিক কাজ করা, পত্রপত্রিকা পড়া, শরীরচর্চা করা এবং সবার শেষে আত্মসমালোচনা। আপনি সারাদিন একটু চিন্তা করা আমার যে কাজ সেই কাজগুলো আমি করেছি কিনা, আমার কোনো জায়গায় গ্যাপ হয়েছে কিনা। এবং এই আপনার কাজ ফলো আপ করার জন্য আমাদের অনেক মেন্টর আছে, দায়িত্বশীল আছে, যারা আপনাকে মেন্টরিং করবে, আপনার কাজের ফলো আপ করবে, আপনাকে পরামর্শ দেবে। তো এই রিপোর্টটা আমি আপনাদেরকে সবাইকে রাখার অনুরোধ করবো। আপনার এই লাইফের কনসিস্টেন্সি, আপনার যে সফলতা, সেদিকে যদি আপনি চাইতে চান অবশ্যই আমাদের এই রিপোর্টটা আপনারা রাখবেন। এবং এই রিপোর্টে আরেকটা অংশ হচ্ছে আপনাকে সাহিত্য অধ্যয়ন করতে হবে। এই সাহিত্য অধ্যয়নের মাধ্যমে কী হবে, আপনার নলেজের এক্সপ্লোরেশন হবে, আপনার কম্প্রিহেন্সিভ নলেজ তৈরি হবে। অনেক ক্ষেত্রে যেটা হয়, আমরা আমাদের যে বুকিশ নলেজগুলো আছে, পুঁথিগত যে বিদ্যা, সেটা কিন্তু আমাদের নলেজের জন্য সাফিসিয়েন্ট না। তো এই যে আপনাকে ডাইভার্সিফাইড নলেজ, কম্প্রিহেন্সিভ নলেজ, দেশ দুনিয়া সম্পর্কে জানা, সমাজনীতি সম্পর্কে জানা, রাষ্ট্রনীতি সম্পর্কে জানা, অর্থনীতি সম্পর্কে জানা, পুরো দুনিয়া সম্পর্কে জানা, এই জানার জন্য আমাদের অসাধারণ একটা সিলেবাস সিস্টেম আছে, বই আছে। তো সেগুলো যদি আপনি অধ্যয়ন করেন তাহলে আপনি দেখবেন আপনার একটা ডাইভার্সিফাইড, আপনার একটা হলিস্টিক নলেজ আপনার মধ্যে তৈরি হবে। তো আমি আপনাদেরকে আপনার কনসিস্টেন্সি, আপনার সফলতার জন্য আমাদের যে অসাধারণ রিপোর্ট এবং এই রিপোর্টটা আপনাদেরকে সংগ্রহ করার অনুরোধ করবো এবং আমাদের মেন্টর যারা আছে, দায়িত্বশীল যারা আছেন, তাদের সাথে আপনাদেরকে কানেক্ট হওয়ার চেষ্টা করব, অনুরোধ করবো। চতুর্থত যে বিষয়টা বলবো, বি হাম্বল। সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, বিনয়ী হতে হবে। অনেক ক্ষেত্রে যেটা হয়, আমরা যারা সম্ভ্রান্ত পরিবার থেকে আসছি, আমরা যারা ঢাকায় পড়াশোনা করতেছি, ভালো কলেজে চান্স পাবো, সামনে ভালো রেজাল্ট করেছি, অহংকার চলে আসে। বিশ্বাস করেন, এই অহংকার আপনার পতনের কারণ হবে। অহংকারী হওয়া যাবে না। আপনি যত উপরে যাবেন তত আপনি বিনয়ী হবেন। এই বিনয়টা আপনাকে অনেক উঁচুতে নিয়ে যাবে। আমরা পৃথিবীতে যত সফল মানুষদেরকে দেখতে পাই, যত এক্সপার্ট লোকদেরকে পাই, তারা অনেক বেশি বিনয়ী। সে কারণে বিনয়ী হইতে হবে, কোনোভাবে অহংকার, উদ্যমী আচরণ করা যাবে না। সর্বশেষ যে বিষয়টা বলবো, বি অপটিমিস্টিক, নেভার বি পেসিমিস্টিক। অনেক বেশি আশাবাদী হইতে হবে, হতাশাবাদী হলে চলবে না। স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখতে হবে ইমাম গাজ্জালির মতো একজন সুফি হওয়ার জন্য, একজন ইতিহাসবিদ হওয়ার জন্য। স্বপ্ন দেখতে হবে ইবনে সিনার মতো একজন ডাক্তার হওয়ার জন্য। স্বপ্ন দেখতে হবে সৈয়দ আবুল আলা মওদুদির মতো একজন তাত্ত্বিক হওয়ার জন্য। স্বপ্ন দেখতে হবে শহীদ আব্দুল মালেকের মতো একজন ছাত্রনেতা হওয়ার জন্য। এই জন্য যদি আমরা স্বপ্ন দেখতে পারি, তাহলে দেখবেন যে আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক উঁচুতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। তো আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া করছি। আপনারা যে নতুন জার্নি শুরু করছেন, সেই জার্নিতে আল্লাহ তাআলা আপনাদের যোগ্যতা, আপনাদের প্রজ্ঞা আরও বাড়িয়ে দিন, আপনাদেরকে নিরাপত্তার চাদর আবৃত করে রাখুন। এবং আমরা যারা আছি, আমরা সবাই মিলে যেন আগামী বাংলাদেশ বিনির্মাণ করতে পারি। জুলাইয়ের যে শহীদদের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার আলোকে বৈষম্যহীন ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করতে পারি এবং আমরা সকলে যেন আমাদের আব্বা আম্মার 24 সহকারী সন্তান হতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।